নিজের পাড়ে ভাত নাই, নিজের খানা নাই, রুম ভাড়া নাই, মসজিদে শুনতেছে। যারা নতুন আসছে তাদের জন্য একটু খারাপ অবস্থা এখন, মানে তাদের খুবই খারাপ। মানে এখন কোনো রকমে কোনো রকম মানে কোনো সিট ভাড়া আর খাওয়ার পয়সাটা হইলে মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা তো কামাইতে কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা যারা মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন, তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি কাতারে আসবেন কি আসবেন না। তো আজকে আমরা এক মুরব্বীর সাথে কথা বললাম, যিনি প্রায় 40 থেকে 45 বছর ধরে কাতারে আছেন। তো তার অভিজ্ঞতা থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে কাতারের কাজ কামের পরিস্থিতি কীরকম, আর নতুন যারা আসতেছেন তাদের জন্য কি কাতারে আসা ঠিক হবে কি ঠিক হবে না। তো চলুন প্রিয় বন্ধুরা, ওনার কাছ থেকে আজকের মূল্যবান কথাগুলো আমরা শুনি। কাজ আগে বেশি ছিল নাকি এখন কাজের সুযোগটা বেশি? এখন তো মানুষ অনেক বেশি, অনেক বেশি তো কাগজে মনে করেন কাতারি আসবে খুব মায়া। আচ্ছা, তখন তো বাংলাদেশে অনেক কম ছিল। বাঙালি কোনা 4,500 বাঙালি, 4.5 বাঙালি। এখন বাঙালি কত জানেন? এখন 4 লাখের, এখন তো 4 লাখের উপরে। মাশাআল্লাহ, আছে তো সব। তো 4 লাখের উপরে বাঙালি। এম্বাসি আছিল 20 না আছে। আচ্ছা সরি, এম্বাসি আগে শেরাটন। আচ্ছা, ওই শেরাটনটা এদি রোডে কিনে দিয়ে শেরাটনটা আছিল, পোস্ট অফিসটা আছিল, আর ফায়ার ব্রিগেডটা ছাড়া একটা বাড়ি ঘর আছে, সব খালি মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সকল ইনফরমেশন জানতে হলে কিন্তু গুগলে সার্চ দেওয়া ছাড়া উপায় নেই। আমাদের সামনে জীবন্ত গুগল আছে, এখানে খালি প্রশ্ন করবেন, এর পুরা কাতারের ইতিহাস কিন্তু সে বলে দিতে পারবে। মাশাআল্লাহ, আমরা এইরকমই চাচ্ছিলাম। আমরা পোস্ট অফিসে যাই, তো সিডি আনতে একটা সিডি 300 আগে একটা চিঠি লিখতে, ওইটা যাইতে তো অনেক দিন লাগতো। অনেকদিন যাইতে চিঠিওকে মাইক নিলে তো টাকারও পারে। আর তখন পয়সা বুঝতে লাইসেন্স দিচ্ছি, আমি ওইসব পয়সা দিই এমনিতে লাইসেন্স দিয়ে দিচ্ছে। এখন তো লাইসেন্স পাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে। ওরে বাপরে, এরপরে বাস চালাইতেন, টাকারও পারে, বাস খাড়া করা, শুধু না লাইতেন। তাহলে আপনি এখন কি কাজ করেন? এখন তো মোটামুটি বয়স হয়ে গেছে, এখন কি কাজ করেন? এখনো ড্রাইভ করেন? লিমুজিন গাড়ি চালান। মাশাআল্লাহ। তো এখন যেটা হয়েছে কাতারে, আচ্ছা, কাতারে তো মানুষ অনেক বেড়ে গেছে, এখন অনেক সাথে সাথে কাজের সুযোগটা কিন্তু কমে গেছে, বিশেষ করে যারা এখন নতুন আসতেছে এদের নিয়ে কিছু বলেন। বর্তমানে একটা কথা, জি, কাতারে ওরা 20 বছর যদি কাজ না করে, জি, ওদের কোনো সমস্যা নেই, কাতারিদের কোনো সমস্যা না, তারা সব কাজ করতে অনেক টুসকাট কাজ ছাড়া কোনো কাজ নেই। নেই। এরা যদি কতটা কাজ করে, ওরা এই কত নতুন করে, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে যারা নতুন আসছে তাদের জন্য একটু খারাপ অবস্থা এখন, মানে তাদের খুবই খারাপ। মানে এখন কোনো রকমে কোনো রকম মানে কোনো সিট ভাড়া আর খাওয়ার পয়সাটা হইলেই মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা তো কামাইতে কষ্ট হয়ে যায়। এটা আর দেশে পাঠানোর তো কোনো প্রশ্নই আসে না। আর আমি বুঝলি এটা আমার মাথা ধরে। আপনি ড্রাইভিং সেক্টর, মানে আপনি যেহেতু ট্যাক্সি চালান, লিমোজিন চালান, লিমোজিনে এখন কাজের পরিবেশটা কেমন আছে এটা একটু বলেন। এত বেশি সুবিধা না, কোনো রকমের জীবনটা বাঁচাতে হবে। অনেকে তো দেখা যাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, তা তাদের জন্য কি বলবেন? ড্রাইভিং নয় আরো 10 বছরের জন্য, 10 বছর হওয়ার যদি লাইসেন্স দিল তো ভালো হয়ে দেন, কোনো লাভ নেই। লাইসেন্স তো সহজে পাওয়া যায় না। লাইসেন্স পাওয়া যেমন কর্ম জানলে পাইবো, পাইতুলি দিতে লাইসেন্স দিতে হবে। আর যদি কাজে জানে, নাচতে জানলে উঠেন যেভাবে আমার না আসা ঠিক হয়ে যায়। আচ্ছা, বুঝলি? আচ্ছা, লাইসেন্স সে পাইলো, লাইসেন্স পাওয়ার পরেও তো কাজ তো খুব বেশি নেই। যেমন আপনি বলতেছেন ট্যাক্সি চালান, লিমোজিনে কাজের পরিবেশ খুব একটা ভালো না এখন। বর্তমানে কাতারে মনে করে আমরা অনেকে টিলিপানি মহিলারা ঘরে ডাক। তো প্রিয় দর্শক, আজকে আমরা এখানে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি। তো সবাই একটা কথাই বলতেছে যে বর্তমানে কাতারের পরিস্থিতি অনেক বেশি খারাপ, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের পরে এখানে কাজ কামের অবস্থা অনেক বেশি ডাউন হয়ে গেছে। তো নতুন যারা সিদ্ধান্ত নিয়েছেন কাতার আসবেন, আপনারা ভুল করে এই মুহূর্তে ফ্রি ভিসাতে কাতারে আসবেন না। আপনি এখানে আসলে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন তো দূরের কথা, উল্টো বাংলাদেশ থেকে টাকাই না কিন্তু আপনাকে চলতে হইব। তো অনেক প্রবাসীরাই আছে আবার টুকটাক কাজ কাম পাইতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাজ কাম পাওয়ার পরে কিন্তু তারা কাজে কোনো পারিশ্রমিক পাইতেছে না। তো এটা আসলে অনেক বেশি কষ্টের ব্যাপার। আপনি এমনিতে তো কাজ পান না, তারপরে যদি টুকটাক কাজ পান, সেগুলোর যদি আবার পারিশ্রমিক না পান, সেটা আসলে অনেক বেশি কষ্টের একটা কারণ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, নতুন যারা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কাতারে আসবেন, আপনারা দয়া করে এই মুহূর্তে ফ্রি ভিসাতে আসবেন না। আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই যার মাধ্যমে আসবেন তাকে, সে আপনাকে কাজের একটা নিশ্চয়তা আপনাকে দিবে, আর আপনি অবশ্যই কাজ শিখে ভাষা শিখে তারপর আসবেন। এছাড়া আপনি যদি কোম্পানির ভিসা বা অন্য অন্য সেক্টরে আসতে পারেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন।
আর একটা কথা হচ্ছে, দালালের মিষ্টি কথার ফাঁদে আপনি ভুল করেও পা দেবেন না। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।